আমার নাম মোহাম্মদ মিদুল খান। আমার বাড়ি টাঙ্গাইল কালিয়াচি চাঁদচাঙ্গা। আমার মূলত এই রাশিয়াতে একটি কোম্পানিতে কাজের জন্য আনা হয়েছিল। আমি 2024 সালের ডিসেম্বরের মাস 6 তারিখে বই জমা দিয়েছিলাম। সেটা হইতে 2026 সালে জানুয়ারি 29 তারিখে আমি রাশিয়া আসি। ভালো কথা, আমার মূলত বলা হয়েছিল যে সময় আমি ইন্টারভিউ দিই, সে সময় আমার বলা হয়েছিল $800 বেতন। আচ্ছা, $800 বেতন, তারপরে কাজে সব কিছু করার পর টাকা পয়সা জমা দেওয়ার পর 7,30,000 টাকা জমা দেওয়ার পর তারপরে আমারে বলে মানে সেটি সহ সব কিছু কমপ্লিট 4 দিন আগে জানি আমার বেতন $1.9 ঘন্টায়। তাও মানছি। কাজ করার পরে সই রাখছি 80,000 টাকা, মাত্র 80,000 টাকা রাশিয়া। এরকম একটা কাগজে সই রাখছি। অনেক কাগজে সই রাখছে, সবগুলি করা যায় নাই। তারপরে ভিডিও রাখছি 2 মাসের মধ্যে আমরা রাশিয়াতে আইছি, তারপরে স্বেচ্ছায় আইছি, বিভিন্ন ধরনের ভিডিও রাখছি। রাখার পরে তারপরে আমি যখন রাশিয়াতে এলাম, তারপরে আমার ওই জায়গায় আমার কোনো পোশাক, বাংলাদেশ থেকে আনা কোনো কাপড় চোপড়, বাংলাদেশ থেকে আনা কোনো ওষুধ, কোনো খাবার, কোনো কিছুই না। ওই জায়গায় কাশতে আমার গলা দ্বারা রক্ত বেরিয়েছে। তখন আমি যে আমাদের যে সুপারভাইজার, পরে বললাম তাহলে এই জায়গায় তো খুব খারাপ অবস্থা, তাহলে আমাদের কাজ চেঞ্জ করে দিই। সুপারভাইজারের নাম ফয়জুল কবির, এখন যে বর্তমানে রয়েছে ওর নাম বিশ্বজিৎ। ফয়জুল কবির সুপারভাইজার। পরে বললো চেঞ্জ করে দিচ্ছি তোমাকে, আমি হলো এই জায়গা থেকে তো বাইরে যাবো না, তুমি মূলত বলবে তোমার সেনাবাহিনীর মাধ্যমে বাই করতে হবে। মানে অনেকভাবে বলছে, বলার পরে বাইরে বাই করলো। মানে আমি গেলাম সেনাবাহিনীর মাধ্যমে, মানে তুমি এই জায়গা থেকে রিটার্ন দিবা, সেনাবাহিনীর $1,00,000 দিতে হবে। আচ্ছা, কাজ যদি চেঞ্জ করে ভালো জায়গায় দিতে পারেন তাহলে $1,00,000 দিব। মানে 1 লাখ, আমিও তার কথা মতো $1,00,000 দিব। রাজি, সব কিছুই রাজি। সেও মানে আমার রিসিভ করার ট্যাক্সি পাঠিয়ে দিল। আমি কোম্পানি থেকে বাইরে গেলাম, আমার সাথে আরও 2 জন আসলে আমার বন্ধু। সবাই মূলত আমাদের বলছে সেনাবাহিনীর মাধ্যমে বাইকের কোম্পানি, অন্য কোম্পানিতে কাজ চেঞ্জ করে দেবো। $1,00,000 চাইছে। সেজন্য আমি বিশ্বাস করছি। বিশ্বাস করার পরে তারপরে মূলত এই জায়গায় বাংলাদেশ এজেন্সি হক আরাফাত আর 2 জনেই দায়ী আছে। হক এজেন্সি, RL নাম্বার 46, ঠিকানা সৈনিক ক্লাব, বনানী সৈনিক ক্লাব 4 তলা, মামা হোটেলের পাশেই। তখন আমি যাওয়ার পরে মানে ও আমার আগেই বলছে বিশ্বজিৎ বলবো এই জায়গায় রিটার্ন দিব না, বা করো না, তুমি এই জায়গায় কোনো কাজ দিবা, কারণ তোমারও সুপারভাইজার আমি। আর এর আগেও একবার বলছে যে আরাফাত বলছে দেখতেছি কাজ চেঞ্জ করে যাবা, তুমি তোমার সুপারভাইজারের সাথে যোগাযোগ করো। যোগাযোগ করার পরে ওই ফয়জুল কবির এজেন্সি মিলে আমাকে সেনাবাহিনীতে দিছি। যখন আমি বুঝলাম আমি সেনাবাহিনীতে, তখন আমি বেরোবার চেষ্টা করছি। তখন আমার মারছি, মারার পরে তারপরে সই রাখছি। তারপরে বলছে কি তোমার এই বাইক করতেছি, তুমি টাকা দাও। ব্যবহার করতে করতে আজকে আমি অনলাইনে, আমার সাথে 34 জন আছে, মাত্র 13 জন জীবিত আছে, আর সব মারা গেছে। একজন বাঙালি কোনো খোঁজ পাওয়া যায় না। এমনকি আজকে যে আমি কথা বলতেছি, আজকেও 3 জন ওই জায়গা থেকে, আমার জানা মতে ওই জায়গা থেকে 13-14 জন লোক এই জায়গা বাড়াইছে। এইভাবে আমার জানা মতে, আমি এটার বিচার চাই। আমি রাশিয়া চাইছিলাম কাজের জন্য, আমার কেন এই জায়গায় ঢোকার মাধ্যমে দিল? ও দিছে কারণ আছে, একটা লোক দিলে ভাড়া $1,80,000 করে দেয়। সেই কারণে আমি এই এজেন্সির বিচার চাই। এজেন্সি 14 ঘন্টা ডিউটি করাইছে, কোম্পানিতে 11 ঘন্টা ডিউটি দিছে, সব কিছুই। এজেন্সি অনেক খারাপ। এটার বিচার আপনার কাছে চাই। এটা আমি জানি আগামীকাল বাঁচবো না, ফরলাইন টাইম।
ডাইরেক্ট ফন্টে প্রতি 5 মিনিটের মধ্যে 3-4টা করে ড্রোন আসে প্রায় আর্টিলারি। এটাই আমার শেষ কথা। আমি এজেন্সির বিচার চাই। এজেন্সি আমার বলছে ও ইচ্ছা করলে বাই করতে পারে, কোনো কিছুই করতেছে না।